করেছিলাম ইউটিউব লাইভ দিয়ে, কিন্তু আজকে টেকনিক্যাল সমস্যার দরুন ইউটিউব লাইভটা করা সম্ভব হলো না। তো আমি আজকের যে আলোচনাটা সেটা আমি রেকর্ডিং করছি, এরপরে রেকর্ডিংটাই আপলোড করে দেবো। কিছু একটা অ্যাপের সমস্যার জন্য এই জিনিসটা হচ্ছিল না। তো ভগবানের জীবনে দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করছিলাম প্রত্যেক বুধবারের মতন আজও বুধবার। ভগবান তার জীবনের সব থেকে যে সুন্দর জিনিসটা সেটা হচ্ছে ভগবান অতি একটা সাধারণ জীবন, একদমই সাধারণ জীবন, সেই সাধারণ জীবনের মাঝখানে থেকেও সমস্ত জীবনের যে লড়াইগুলো, সেই লড়াইগুলোর মধ্যে থেকেও কি করে সত্যনিষ্ঠ হওয়া যায় সেটা তিনি নিজে করে দেখিয়ে গেছেন। তাই তিনি সবার জন্য একটা আদর্শ, যে আমরা যখন সত্যকে খুঁজি, আমরা যখন সত্য নিয়ে বাঁচতে চাই, সত্যকে ভালোবাসতে চাই, তখন স্বাভাবিকভাবেই ভগবান আমাদের জীবনের আদর্শ হয়ে ওঠেন। তাই আজকের যুগে এই আলোচনাটা ভীষণভাবে প্রাসঙ্গিক। তো আজকের আলোচনাটা শুরু করছি ছোট্ট একটা ঘটনাকে নিয়ে। ভগবান তখন গৌহাটি মালিগাঁওতে থাকতেন। তিনি তো আর সবার মতনই সাধারণ জামা কাপড় পরতেন, শার্ট প্যান্ট পরতেন। তো তার কাছে যে যুবক ভক্তরা যেত তাদের মধ্যে একজন, সে তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেখানে একটা মেস বাড়িতে থাকে। মেস বাড়িতে আরও অন্য অনেক ছেলেরাও থাকে, সব ছেলেদেরকে নিয়ে, যুবক ছেলেদেরকে নিয়ে সে থাকে। সে তার মেস বাড়িতে মাঝে মধ্যে বেদান্তের আলোচনা করার চেষ্টা করে তার বন্ধুদের সাথে, যারা তার সাথে মেসে থাকে তাদের সাথে চেষ্টা করে। তাদের মধ্যে কেউ কেউ কখনো কখনো একটু শোনে, কেউ শুনতে চায় না, ব্যঙ্গ টিটকারি মারে। তা একদিন ভগবান তাকে বললেন, ঠিক আছে আমি যাব তোর সাথে, তুই যে মেসে থাকিস সেখানে গিয়ে তোর বন্ধুদের সাথে আমি কথা বলবো। তো সে নিয়ে গেছে ভগবানকে। ভগবানের অ্যাট্রাকটিভ চেহারা, ব্যক্তিত্ব। ভগবান যখন সেখানে গেলেন, সে তার সব বন্ধুদেরকে উপস্থিত করেছে। তো যুবক ছেলেরা সব, তাদের ভেতরে অনেক প্রশ্ন। তো ভগবান সবাইকে প্রোৎসাহিত করছেন প্রশ্ন করতে। এটাই আমাদের সনাতন ধর্মের বিশেষত্ব। আমরা সনাতন ধর্মে সবসময় প্রশ্নকে প্রোৎসাহিত করি, যে তুমি প্রশ্ন করো। জীবনে প্রশ্ন থাকা স্বাভাবিক। প্রশ্ন যদি না থাকে তবে জীবনে আমার উন্নতি ঘটবে কি করে? জীবনকে নিয়ে প্রশ্ন থাকাটা তো ভীষণভাবেই স্বাভাবিক। তো সেখানেই একটা ছেলে হঠাৎ করেই ভগবানকে প্রশ্ন করে বসেছে যে পৃথিবীতে দেখা যায়, ছেলেটা প্রশ্ন এই ধরনের ছিল যে পৃথিবীতে দেখা যায় যত ভণ্ডামি আছে, সমস্ত ভণ্ডামি তো ধর্মের নামেই হয়। তো ভগবান তখন তাকে বললেন, সত্যি কি তাই? তো সেই যুবক ছেলে, তাকে ভগবান বলছেন যে দেখো, তুমি তো এখানে পড়তে এসেছো, তোমার মা বাবা তোমাকে পড়াশোনা করার জন্য টাকা পয়সা পাঠায়, সেই টাকা নিয়ে তুমি এখানে পড়তে এসেছো, মেস বাড়িতে থাকো, কিন্তু তুমি কি মন দিয়ে পড়াশোনাটাই শুধু করছো? তুমি কি সিনেমা দেখতে যাচ্ছ না? তুমি কি ক্লাস ফাঁকি দিচ্ছ না? তো সেটা কি ভণ্ডামি নয়? যে কাজটা আমার করার কথা সেই কাজটা যদি আমি নিষ্ঠার সাথে না করি, সেটাই তো ভণ্ডামি। যে সত্যটা আমার সামনে প্রকাশিত, যে সত্য নিয়ে আমার জীবনটা চালানোর কথা, সেই সত্যটাকে আমি যদি পালন না করি তবে তাই তো ভণ্ডামি হয়। তো ধর্মের নামে শুধু ভণ্ডামি তা নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষ যে ছোট ছোট ভুলগুলো করে চলেছি, সত্যনিষ্ঠ হতে পারছি না, আমাদের নিজের জায়গায় আমরা সত্যনিষ্ঠ থাকতে পারছি না, এটাই তো ভণ্ডামি। তো এই কথাটা, এই ঘটনাটা ছোট্ট হলেও এই ঘটনাটা জীবনে অনেক বড় একটা শিক্ষা দেয়। যে কি,
বাস্তবিক ধর্মজগৎটা কি? ধর্মজগৎ আর আমাদের সাধারণ জীবন দুটো ভিন্ন নয়, এই কথাটা বিশেষভাবে ভগবান এখানে বোঝাচ্ছেন। জীবনে তুমি সত্যনিষ্ঠ হও। তুমি যখন ছাত্র তখন তুমি পড়াশোনার প্রতি সত্যনিষ্ঠ হও, সেটাই তোমার ছাত্র হিসাবে তোমার কর্তব্য, ছাত্র হিসাবে তোমার ধর্ম। আমি জীবনে যে ফিল্ডে আছি, যা কিছু করছি, সেখানে আমি সত্যনিষ্ঠতা পালন করব, সেটাই সত্য, সেটাই ধর্ম। সেই ছোট ছোট নিষ্ঠাগুলো, জীবনের ছোট ছোট নিষ্ঠাগুলোই আমাকে আলটিমেটলি এক মহৎ নিষ্ঠায় নিয়ে যাবে। সেই মহান সত্যের প্রতি আমাকে আকর্ষিত করবে। আমি সেই মহান সত্যকে একসময় উপলব্ধি করতে সক্ষম হব। সেই মহান সত্য কি? সেই মহান সত্য আর কিছু নয়, যাকে আমরা সহজ ভাষায় ঈশ্বর বলি, বেদান্তের পরিভাষায় ব্রহ্ম বা আত্মা বলি, সেটা আমার থেকে অন্য কিছু নয়। বাস্তবিক সেটা আমার স্বরূপ। সেই স্বরূপকে আমাকে জানতে হবে, সেটাকে বুঝতে হবে, সেটাকে জানার কথাই এখানে বলা হচ্ছে। তো কিভাবে বলছেন? যে যে অভ্যাসের দ্বারা, যে নিষ্ঠার সাথে আমি সেই আমার স্বরূপকে জানি, আমি সেই পরম সত্যকে জানি, যে সত্য এই সমস্ত বিশ্ব জগৎকে, বিশ্ব সংসারকে ধারণ করে রেখেছে, সেই সত্যকে জানি, বলছেন সেটাই হচ্ছে সর্বোত্তম বিজ্ঞান। আমরা যখন তাকিয়ে দেখি এই সমস্ত সমগ্র জগতের দিকে, কে বানালো এই পৃথিবী? কে বানালো এত পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, মহাসাগর? কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে এই আকাশ, এই মহাকাশ? এত তারা, এত গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছে? কার বিধানে চলছে? কোন শক্তিতে সমস্ত কিছু আপন আপন গতিতে নিজভাবে চলছে? বলছেন কোথাও তো একটা বিধান আছে, কোথাও তো একটা শক্তি আছে। সেই শক্তিটা কি? বাস্তবিক সেই শক্তিটা আমাকেও নিয়ন্ত্রণ করছে, আমাদের সবাইকেই নিয়ন্ত্রণ করছে। সেই শক্তিটাকেই আমরা সহজ ভাষায় ঈশ্বর বলি। যতক্ষণ আমার দেহগত অনুভব প্রকট, আমার চেতনায় আমার দেহগত অনুভব প্রকট, ততক্ষণ আমিও এক দেহধারী ঈশ্বরকে খুঁজি। যখন চিন্তার গভীরে, আমার অনুভূতির গভীরে আরো ডুবতে শুরু করি, ডুবতে ডুবতে চিন্তার গভীরে যেতে যেতে যখন আমি আমার দেহগত সীমানার গণ্ডিটা ছাপিয়ে যাই, তখন বুঝি সেই শক্তিটা বিশেষ কোনো দেহ বা বিশেষ কোনো আকার ধারণ করে থাকে না। সেই শক্তিটা সমস্ত কিছুর মধ্যেই অনুস্যূত। বাস্তবিক তিনিই সব কিছু হয়েছেন। সেই সত্য, সেই ঈশ্বর বা সেই ব্রহ্মই সব কিছু হয়েছেন। এই জ্ঞানটা ধীরে ধীরে উদ্ভাসিত হয়। ধীরে ধীরে কেন বললাম? তার কারণ বুদ্ধিতে প্রথমে একটু একটু করে ধারণায় আসে। আমার বুদ্ধি এই ধারণা করতে করতে এই জায়গায় উপনীত হয়। পরে এক সময় বোধ হয় তাই তো, এটাই সত্য। যখন আমি দেহের পাড়ে চলে যাই, যখন আমার মনের পাড়ে চলে যাই, তখন সেই সত্য আমার সামনে দৃঢ় রূপে প্রকাশিত হয়। তো সেই সত্যের কথা ভগবান শোনাচ্ছেন। বলছেন দেখো, জগতে তুমি সত্যনিষ্ঠ হতে অভ্যাস করো। এই অভ্যাস একদম ছোটবেলা থেকেই করা উচিত। তুমি সত্যনিষ্ঠ হও। তুমি যখন যেটা করছো সেটার প্রতি পূর্ণ মনোযোগ দিতে শেখো। তাতে কি হবে? তাতে তোমার কাজটা সুন্দর হবে। তুমি যখন যে কাজ করছো সেটা খুব সুন্দরভাবে তুমি করতে পারবে। যত সুন্দরভাবে তুমি কাজ করবে, তত সুন্দরভাবেই তুমি সেই জিনিসটাকে অনুভব করবে, আস্বাদ করবে। জীবনে আস্বাদ করার একটা ব্যাপার আছে, সেই পরম সত্যকেও আস্বাদ করার ব্যাপার আছে। যতক্ষণ তুমি ক্ষুদ্র নিয়ে আছো,
ততক্ষণ তোমার অনিশ্চয়তা। বলে অজ্ঞান থেকেই অনিশ্চয়তা আসে, তার থেকে সেই অনিশ্চয়তাই আমাকে ভীত করে তোলে, আমার মধ্যে ভয় জাগায়। এই সংসারে প্রত্যেকটা মানুষ সবসময় ভয় পায়। তার কারণ এই অনিশ্চয়তা। কি হবে আমি জানি না, কাল কি হবে, একটু পরে কি হবে আমি জানি না। আজ রাতে ঘুমোবো, কাল সকালবেলা ঘুম থেকে উঠবো তো আমি জানি না। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাই আমাদের মধ্যে ভীতির সঞ্চার করে। বলে একটু বুকে ব্যথা করলো, ভয় পেলাম, বুকে ব্যথা করছে, আমার কিছু হবে না তো, অনিশ্চয়তা। বলে বাস্তবিক এই সংসারে সব কিছুর মধ্যে একটা অনিশ্চয়তাই আছে। আবার একটা নিশ্চয় আছে। সেই পরম নিশ্চয়তাটা কি? বলেন আমি আছি, আমিই আছি। প্রত্যেকেই এইভাবেই বোধ করে যে আমি তো আছি, আমি তো সমস্ত কিছুকে বোধ করছি, আমি জানি আমি অনেক কিছু করতে পারি, আবার আমি এও জানি আমি সব কিছু করতে পারি না। বিষয়টা কি বলেন? ভালো করে যদি ভেবে দেখি যে কেমন, যে আমাদের প্রত্যেকেই নিজের নিজের একটা ছোট্ট গণ্ডি আছে। সেই গণ্ডিটা আমার দেহ, আমার মন, সমস্ত কিছু নিয়ে সেই আত্মকেন্দ্রিক, সেই আমিকে ধারণা করি, আমিকে কেন্দ্র করি। সেই বৃত্তটা আমাদের প্রত্যেকেরই তেমনি একটা বৃত্ত আছে। সেই বৃত্তটাই কখনো প্রসারিত করতে পারি, আবার সংকোচন হয়। প্রত্যেক দিন নিত্য প্রতি সময় প্রসারণ হচ্ছে, আবার সংকোচন ঘটছে, প্রসারণ হচ্ছে, আবার সংকোচন ঘটছে। বললেন এই করতে করতে কি হয়? বললেন আমি বাস্তবিক কি হচ্ছে, এই খেলাটাকে সাধারণভাবে আমি খেয়াল করি না। এই যে প্রত্যেক দিন আমার চেতনা, আমার চেতন বিন্দু থেকে, আমার চেতনা থেকে আমার চেতনার প্রসারণ ঘটছে, এই সংসার প্রকাশিত হচ্ছে, আবার সংকোচন হয়ে আমার চেতন বিন্দু আবার আমিতে ফিরে আসছে। এই যে প্রসারণ এবং সংকোচন প্রতি মুহূর্তে হয়ে চলেছে, এই বিষয়ে সাধারণভাবে আমরা বুঝি না, ধারণা করতে পারি না। কিন্তু যখন আমি একটু নিষ্ঠাশীল হই, যখন আমি বেদান্তের চর্চা শুরু করি, আমি একটু ধ্যান ধারণা করতে শুরু করি, তখন আস্তে আস্তে এই কথাটাকে আমি অনুভব করতে শুরু করি। এটা আমাদের অনুভবে প্রকাশ হয়, তাই তো খেলাটা তো ভেতর থেকেই হচ্ছে। তো আমার ভেতর থেকে হচ্ছে, সবার ভেতর থেকে একই তো খেলা হচ্ছে। খেলাটা তবে খেলছে কে? আমি খেলছি? বাস্তবিক তো আমি খেলছি না, সেই চেতনাই খেলছে। সেই চেতনা, আমার চেতনা আর তোমার চেতনা, তার চেতনা আলাদা কিছু নয়। সমস্ত চেতনাই এক কনসাসনেস, সেই চেতনাই সমস্ত কিছু। সেই চেতনাই, সেই শুদ্ধ চেতনাই, তাকেই ব্রহ্ম বলা হচ্ছে, তাকেই আত্মা বলা হচ্ছে, তাকেই পরমেশ্বর বলে অভিহিত করা হচ্ছে। সেই শুদ্ধ চেতন যা আমার ভেতরে অবস্থান করছে, যে চেতনার সাহায্যে আমার দেহ প্রকাশিত হচ্ছে, আমার মন প্রকাশিত, আমার বুদ্ধি প্রকাশিত, আমি আমার সমস্ত কর্ম করছি, আমি সব কিছুকে ধারণা করছি, বুঝতে পারছি, আমার সমস্ত কীর্তি কলাপ সব কিছু, সব তো সেই চেতন শক্তিতেই। ঠিক তেমনি যেমনটা আমার, তেমনটা তোমারও, তেমনটা তারও, তেমনটা সবার। বাস্তবিক কি সেই চেতন শক্তি তো খেলা করছে, সেই চেতন শক্তি সবসময় খেলা করে চলেছে। সেই চেতনাটাই আসল। সেই শুদ্ধ চেতন, তাকেই তো ব্রহ্ম বলা হয়। বলেন তাকে ধারণা করো। তাকে ধারণা করতে হলে কি করতে হবে? বলে একটু একটু করে নিজের দেহ মনের গণ্ডিকে ছাপাতে হবে। তো এই দেহ মনের গণ্ডি কিভাবে ছাপাবো? বলেন গুরুগত প্রাণ হও। প্রথম কি?
বলছেন তাকে ভালোবাসো, গুরুকে ভালোবাসতে শুরু করো। গুরুকে ভালোবাসবো কেন? বলছেন তার কারণ তিনি নিজের চেতনাকে এমনভাবে এমন জায়গায় নিয়ে গেছেন যে তিনি দেহ, মন, বুদ্ধির যে সংকীর্ণ সীমানা, সেই গণ্ডিটাকে ভেঙে দিতে সক্ষম হয়েছেন। তার সেই চেতনায় সমস্ত বিশ্ব চেতনা একাকার হয়ে গেছে। তার এই ক্ষুদ্র ব্যষ্টি চেতনা সমষ্টি চেতনার সাথে একাকার হয়ে গেছে। তাই তিনি সব কিছুকে জেনেছেন, সে পরম সত্যকে ধারণা করেছেন, যেটাকে সহজ ভাষায় আমরা ঈশ্বর উপলব্ধিও বলে থাকি অনেক সময়। তার ব্যষ্টি চেতনা সেই সমষ্টি চেতনার সাথে এক হয়েছে। এই জায়গাটায় যিনি দাঁড়িয়ে আছেন, আমি তার অনুসরণ করি। আমি যখন তার অনুসরণ করি, তার কথাটাকে বোঝার চেষ্টা করি, তিনি যখন নিজের অনুভবটাকে ব্যক্ত করেন, তখন ধীরে ধীরে আমার মধ্যে সেটার প্রকাশ হতে শুরু করে। তাই তো একটু একটু করে প্রকাশ হচ্ছে। যেমন যেমন প্রকাশ হচ্ছে তেমনি সমস্ত কিছু ধরা পড়তে শুরু করে। একটু একটু করে প্রকাশ হচ্ছে, বুঝুন, একটু একটু করে যেন ঈশ্বরকে আমিও ধারণা করতে পারছি। তো এখানে ভগবান সবসময় সবাইকে প্রোৎসাহিত করেন, বলেন কি, যে একটু একটু করে রোজ ধারণা করো, রোজ তুমি সেই সত্যকে ধারণা করো। সাধারণ মানুষ কি করে? সে তার চিন্তাটা ক্ষুদ্র করে রাখে, সংকীর্ণ করে রাখে। তার শুধু ইন্দ্রিয় সুখ নিয়ে সে চিন্তিত। আজকে আমি কি খাবো, আজকে আমাকে নিজেকে কিভাবে, কোন জামা কাপড় পরিয়ে নিজেকে সুন্দর করে সাজাবো, আমার ইন্দ্রিয়গত যাবতীয় সমস্ত সুখ সুবিধা, স্বাচ্ছন্দ্য, সেই নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনা। বলে এ তো পশুগত চিন্তার মতন। অন্য বুদ্ধিহীন যে পশুগুলো আছে তারাও তো ঠিক তেমনি ভাবে, কি খাবো, বাস ওইটুকুই, খাবো, ঘুমাবো, এই পর্যন্তই কি আমাদের জীবন? বলছে না, বাড়াও, চিন্তার গণ্ডি বাড়াও। ভগবান সবসময় বলতেন চিন্তার গণ্ডিটা বাড়াও, প্রসারিত করো, তোমার হৃদয়টাকে প্রসারিত করতে থাকো। তুমি বড় চিন্তা করো, ক্ষুদ্র চিন্তার মধ্যে তুমি নিজেকে সীমিত করে রেখো না, বড় চিন্তা করো। বলে বড় চিন্তা আমরা অবাক হয়ে ভাবি, বলে প্রথম অবাক হয়ে সবাই ভাবে বড় চিন্তা মানে, তবে কি অন্য মানুষের জন্য কিছু করতে শুরু করব? বলে করো না, কেউ তো তোমায় বাধা দেয়নি, তুমি করো, মানুষের কথা ভাবো। কিভাবে? বলছেন ওই মানুষটার অভাব দেখছি, তো তার সেই অভাবে আমি হয়তো একটু সাহায্য করলাম। বলছেন অভাব কেন দেখছো? সেই মানুষটাকে তুমি ঈশ্বর জ্ঞানে দেখো যেন ঈশ্বরই আছেন, তিনি ঈশ্বর রূপেই তোমার সামনে উপস্থিত। তুমি তার সেবা করো। এটাই শিবজ্ঞানে জীবসেবা। ঈশ্বর জ্ঞানে তুমি সবার সেবা করতে থাকো। এতে কি হবে? তোমার হৃদয় বৃত্তি প্রসারণ ঘটবে, তুমি ভাবতে সক্ষম হবে। তোমার যে অনুভূতি একটা ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ হয়েছিল, সেই সীমানাটা ভেঙে যাবে। তখন কি তোমার অনুভূতিটা সব কিছুকে নিয়ে হবে। তখন যেন তোমার চোখটাকে তুমি বেঁধে রেখেছিলে, সেই চোখটা খুলে গেল, সেই অন্তর্চক্ষু খুলে গেল, অনুভূতির চক্ষুটা খুলে গেল। তখন তুমি ধীরে ধীরে অনুভব করতে সক্ষম হবে যে তাই তো, দেখো, তাকিয়ে দেখো, দেখবে ঈশ্বরই তো দাঁড়িয়ে আছেন তোমার সামনে, হয়তো ভিখারির বেশে। মানে সেবা করো, তাকে প্রাণ ভরে সেবা করো। ভগবান বলতেন কারোর জন্য যদি কিছু করতে হয় তুমি প্রাণ ঢেলে করো, প্রাণ ঢেলে তুমি তার সেবা করো। ওই না একজন ভিখারি, তাকে আমি 1 টাকা দান করলাম, আমি খুব পুণ্যের কাজ করলাম। বলছেন না, হলো না, তুমি তাকে ভিখারি কেন দেখছো? তুমি তাকে ঈশ্বর বলে দেখো।
তোমার দেবতাকে তুমি তার ভেতরে দর্শন করো এবং সেই অনুসারে তুমি সেবা করো, তখন দেখবে হয়তো তোমার 1 টাকার দানটাও বিরাট হয়ে উঠছে। তুমি তাকে অনুভব করতে সমর্থ হচ্ছ, তার বেদনাকে অনুভব করতে সমর্থ হচ্ছ। আমরা কি করি? আমরা ঈশ্বরের কাছে যাই, তার মন্দিরে যাই, তার মন্দিরে গিয়ে আমি প্রার্থনা করি যে দেখো ঠাকুর, আমি খুব কষ্টে আছি, তুমি আমার কষ্ট বোঝো, তুমি আমার কষ্টটা ঠিক করে দাও, আমি যেন আর কষ্টে না থাকি। আমি তাকে প্রার্থনা করি, কাতরভাবে আমরা প্রার্থনা করি ঠাকুরের মন্দিরে গিয়ে যে ঠাকুর, হে ঈশ্বর, তুমি আমার কষ্টটা বোঝো, আমার কষ্টটা লাঘব করো, আমার কষ্টটা ঠিক করে দাও। আমরা চাই তিনি যেন আমার কষ্ট বোঝেন, অর্থাৎ ঈশ্বর যেন আমার অনুভবটা বোঝেন, অনুভূতিটা বোঝেন। কিন্তু আমি কিছু বুঝতে চাই না। বলছেন, যেই তুমি সবার কথা বুঝবে, যেই তুমি একটু একটু করে সবাইকে অনুভূতি করতে শুরু করবে, অনুভব করতে শুরু করবে, তখন তুমি অবাক হয়ে দেখবে, ভগবান সবসময় বলতেন যে তখন তুমি অবাক হয়ে দেখবে যে তাই তো, দেখো ঈশ্বর কি সুন্দর, তিনি সব কিছুকে আগের থেকে সাজিয়েই রেখেছেন, এক নির্দিষ্ট বিধানে সাজিয়ে রেখেছেন। কাউকে সাজিয়ে রেখেছেন যে এই কাজ করবে, কাউকে সাজিয়ে রেখেছেন ও কাজ করতে, সবাই তোমাকে সাহায্য করছে। তুমি জীবনে কত পেয়েছো, তখন তুমি ধন্যবোধ করবে, আশ্চর্য হবে আর ধন্যবোধ করবে, তাই তো ঈশ্বর আমাকে তো ভরিয়ে দিয়েছেন। তখন দেখবে তোমার জীবনে বাস্তবিক কোনো অভাব নেই। প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা মানুষ শুধু চাইছে অভাবগ্রস্ত, তার কারণ সে তার চোখ বেঁধে রেখেছে, অন্তর্চক্ষুকে বেঁধে রেখেছে, সে কোনো কিছুকে অনুভব করতেই চায় না, সে কোনো কিছুকে অনুভব করতে পারে না। সে যখন কোনো কিছুকে অনুভব করতে সমর্থ হয় না, তখন তার অভাব, কত অভাব, সেই সমস্ত অভাব মুহূর্তেই শেষ হয়ে যায় যেই তুমি ঈশ্বরকে অনুভব করো। বলে ঈশ্বরকে শুধু কি পাথরের মধ্যে অনুভব করছো, শুধু কি তোমার ঈশ্বরের ফটোর মধ্যে অনুভব করছো, মন্দিরে অনুভব করছো? বলছেন তিনি তো সর্বত্র, তিনি তো সর্বত্র, বাস্তবিক ব্রহ্ম সর্বত্র, তিনিই সব কিছু হয়েছেন, তিনিই সব কিছু হয়েছেন। তাকে সর্বত্র সমস্ত কিছুর মাঝে অনুভব করো, তাকে ভালোবাসো, তাকে চিন্তন করো। তাকে চিন্তন করব কিভাবে? আমি তো সব সময় আমি নিজেকে নিয়েই ভাবি। বাস্তবিক তুমি নিজের চাহিদা নিয়ে ভাবো, আর ভাবো তোমার কত অভাব। যত আমার অভাবে মানে আমার অভাব বাড়ে, আমার চেতনায়, আমার অনুভূতিতে আমার অভাব যত বৃদ্ধি পায়, ততই দেখা যায় আমি আরো বেশি বেশি চিন্তাগ্রস্ত হয়ে উঠছি। যখন আমার ভেতরে পূর্ণতার অনুভব বৃদ্ধি পায়, তখন আমি শান্ত হই, স্থির হই, তখন আমার মধ্যে কোনো চিন্তা ওঠে না। কেমন জানো, খুব খিদে লেগেছে, তখন তোমার খাবারের চিন্তা হবে যে খেতে হবে, খেয়ে পেট ভরে গেল, সামনে যতই খাবার পড়ে থাকুক তোমার পেট আইঢাই, তুমি কিন্তু চুপ করে বসে থাকবে, তৃপ্তিতে বসে থাকবে যে না, আর খাওয়া যাবে না। ঠিক তেমনি বলছেন এই সংসারের মধ্যে আমরা শুধু অভাব সৃষ্টি করে চলেছি। এই আধুনিক সভ্যতার দিকে যদি তাকিয়ে দেখি, আধুনিক সভ্যতাটা কি? এখানে শুধু অভাব সৃষ্টি করা হচ্ছে। দেখো কত অভাব, চারিদিকে কত অভাব। এটা কি সভ্যতা? বাস্তবিক ভগবান এই সভ্যতার বিরোধিতা করতেন না। এটা কোনো সভ্যতা হলো না যে চারিদিকে শুধু অভাবকে তুমি পাবলিসিটি করছো, তোমার এটা নেই সেটা নেই। আরে তা নয়, বলে পাবলিসিটি তো ঈশ্বরের। বলে দেখো তুমি তোমার অনুভূতিতে দেখবে যখন পূর্ণতা আসবে, যেই তুমি
ভেতরে পূর্ণতাকে অনুভব করবে, তৃপ্ত হবে, তখন দেখবে কোনো অভাব আর কোথাও নেই, কোথাও কোনো অভাব নেই। শুধু কি আছে? এক শান্ত প্রেম, এক ভালোবাসা। গুরু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, তিনি তোমাকে সেই জায়গায় আকর্ষিত করছেন প্রত্যেক মুহূর্তে, যে আসো, তুমি এই জায়গায় আসো, তৃপ্ত হও, ধন্য হও। তুমি তুমি সেই সেই পরম ঈশ্বরকে উপলব্ধি করে, বোধ করে তুমি তৃপ্ত হও, তুমি ধন্য বোধ করো। ভগবান সমাধিতে প্রত্যেক দিন সকালবেলা তিনি সমাধিস্থ হতেন। সমাধি থেকে উঠে মাঝে মধ্যে বলতেন, কিরে, তোদের ইচ্ছে করে না? তোদের ইচ্ছে করে না এই যে আমি সমাধিস্থ হচ্ছি, আমার মতন এইরকম অবস্থায় যেতে তোদের ইচ্ছে করে না? বলে, আমি তো প্রার্থনা করি তোদের মধ্যেও এই চাহিদাটা বাড়ুক, উত্তরোত্তর বাড়তে থাকুক। গুরু কৃপায় এই জিনিস হতে পারে, এটা সম্ভবপর। ঈশ্বর সবাইকে কৃপা করেন। বাস্তবিক কি হয়, আমাদের মনকে আমরা চঞ্চল করি অভাব বুঝিয়ে। নিজের মনকে আমি সবসময় সম্মোহিত করে রাখি এই অভাবটা সৃষ্টি করে। নিজের মনকে যখন আমি ডিহিপনোটাইজ করব, স্বামী বিবেকানন্দ বলতেন ডিহিপনোটাইজ করার কথা, যে ডিহিপনোটাইজ করো নিজেকে, ভালো করে তাকিয়ে দেখো, তখন দেখবে ঈশ্বর তো সব কিছু তোমার জন্য করেই রেখেছেন, আগের থেকে সব করা আছেই, সব রেডি হয়েই আছে। তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। এক পূর্ণতা, সেই পূর্ণতাকে অনুভব করো। সেই পরিপূর্ণতাকে যখন অনুভব করবে, তখন দেখবে যে তাই তো, কত সুন্দর, সব কিছুই কত সুন্দর। তো ভগবান তার এক সন্ন্যাসী শিষ্য, তার যে প্রথম সন্ন্যাসী শিষ্য, তাকে তিনি বলছেন যে দেখো, আমি শুধু একটাই জিনিস বুঝি, তুমি সেই পূর্ণতাকে অনুভব করো, আর কি, মানুষের সেবা করো। সেবা বলতে কি, মানুষকে তুমি যেভাবে আস্বাদ করেছো, সেই পরিপূর্ণতাকে আস্বাদ করেছো, সেই আস্বাদনে একটু স্বাদ দাও। কেমন জানো, তুমি একটা আম গাছ লাগিয়েছো, আম হলো, আম তুমি খেয়ে দেখলে খুব মিষ্টি হয়েছে। সব আম তো তুমি খেতেও পারবে না, 2-4টে আম আরও কয়েকটা মানুষকে খাওয়াও। ভগবান এইভাবে বলতেন, খাওয়াও না, তারাও তৃপ্ত হোক, তারাও আমটা খাবে। সেই আমের আটিটা নিয়ে তাকে প্রোৎসাহিত করো, আমের আটিটা লাগাও, সেখান থেকে গাছ হবে, তখন তুমি ঘরে বসে আম খাবে, আবার তুমি আবার কিছু মানুষকে খাওয়াতে পারবে, নিজেও তৃপ্ত হবে, সব সময় অন্যকেও তৃপ্ত করতে পারবে। কথাটা আক্ষরিক অর্থে নয়, আধ্যাত্মিকভাবে বুঝতে হবে। তো ভগবান সেই সন্ন্যাসী শিষ্যকে বলছেন যে আমি চাই তুমি এক স্থানে স্থির হও, স্থির হয়ে বসে তুমি মানুষের সেবা করো, মানুষকে শোনাও, এই তৃপ্তির কথা শোনাও। মানুষ শোনেনি, মানুষ শুধু অভাবের কথা জানে। অভাব বলছে এই পৃথিবীতে একটাই পাবলিসিটি হয়ে চলেছে, অভাব, তোমার এটা নেই, তোমার বাড়ি নেই, তোমার গাড়ি নেই, তোমার এটা নেই, তোমার সেটা নেই। আর মানুষ ছুটে চলেছে সেই আর্টিফিশিয়াল অভাবের পূর্তির পেছনে। বলছেন বাস্তবিক তাকে স্থির হতে সাহায্য করো। অভাব কোথাও নেই, কেউ গাছের তলায় পড়ে নেই, সবারই মাথার উপরে ছাদ আছে, কিন্তু কি, আমাদের অতীব অহংকারের দরুন আমরা অনেক সময় সেই ছাদটা ধরে রাখতে পারি না। বলি, আমার তো নিজের নেই, ওটা তো আমার বাবার বাড়ি, আমি এবার নিজের বাড়ি বানাবো। বলে আমি অভাব তৈরি করি, অভাব তৈরি করতে গিয়ে কি করছি, আমি আমার জীবন থেকে সেই পূর্ণতার আস্বাদনকেই হারিয়ে বসছি। নতুন বাড়ি বানানো খারাপ নয়, বানাও, কিন্তু
আস্বাদনটা ছেড়ো না, সেই পূর্ণতার আস্বাদন ছেড়ো না। অভাবের মধ্যে শান্তি নেই, অভাবের মধ্যে কোনো তৃপ্তি নেই, পূর্ণতার মধ্যে তৃপ্তি আছে, ভালোবাসার মধ্যে তৃপ্তি আছে। তাই কি করতে হয় বলে, অভাবের তাড়নায় আমি ছুটছি, নানান কর্ম করছি, বলছে না না, হলো না, হলো না, এ তো হলো না। ভগবান বলতেন এ হলো না। বলে ভালোবাসার জন্য তুমি সব কিছু করো, ঈশ্বরকে ভালোবেসে সেবা করো। তুমি ঈশ্বরের সেবা করছো, তুমি করে চলো, সারাদিন তুমি কর্ম করো, সারাদিন তুমি তোমার শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টাও। যা কিছু করছো সব ঈশ্বরের জন্য করছো, যা কিছু করছো সেই পূর্ণতাকে আস্বাদ করেই করছো। তোমার সেই দৃষ্টিভঙ্গিতে তুমি দেখবে তুমি সব সময় একটা তৃপ্তি নিয়ে কাজ করছো। আরেকজন ক্লান্ত হৃদয় নিয়ে ছুটে বেড়াচ্ছে, চঞ্চল সে, আর তুমি স্থির। তোমার কাজ বহু বহু যুগ থাকবে, কিন্তু যে চঞ্চল অভাবগ্রস্ত, তা সে না নিজে শান্তি পাবে, না কাউকে শান্তি দিতে পারবে। সে শুধু অশান্তি ছড়ানোর চেষ্টা করে, আর তুমি শুধু প্রেম ছড়াচ্ছ। সেই স্থিরত্বকে, সেই পরম ঈশ্বরকে, পরমাত্মাকে বোধ করে তুমি শুধু শান্তি ছড়াচ্ছ। তো ভগবান এইভাবে ধীরে ধীরে প্রত্যেকের জীবন থেকে বলছেন কি, ভণ্ডামিটা কি বলছেন, সত্যনিষ্ঠতার অভাবটাই ভণ্ডামি। সত্যনিষ্ঠ হও, ছোট ছোট কাজের মধ্যেও তুমি সত্যনিষ্ঠ হও। আস্তে আস্তে তুমি সেই পরম সত্য, যাকে সাধারণভাবে আমরা ঈশ্বর বলি, বেদান্তের পরিভাষায় ব্রহ্ম বা আত্মা বলা হয়, তাকে উপলব্ধি করে তুমি তৃপ্ত হও। বাস্তবিক তিনিই সব কিছু হয়েছেন, এখানে আলাদা করে করার কিছু নেই। তিনি তোমায় দিয়ে যেভাবে চালাচ্ছেন তুমি তেমনি চলবে। আমি প্রত্যেকটা মুহূর্তে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, চোখের পাতা পড়ছে, কখন যে পলক পড়ছে আমাদের খেয়ালও থাকে না, কখন যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি আমাদের খেয়ালও থাকে না। ঘটে চলেছে, রক্ত সঞ্চালন হয়ে চলেছে আমাদের প্রত্যেকটা শিরা উপশিরার ভেতর দিয়ে। আমরা কি খেয়াল করছি? খেয়াল করছি না। যে শক্তির সাহায্যে এই সমস্ত কিছু হচ্ছে, যে এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, সে আমার প্রত্যেকটা চিন্তাকেও নিয়ন্ত্রণ করে। আমি শুধু নিজের অহংকারের দরুন, নিজের মতন করে ভাববার দরুন আমি অভাব তৈরি করে আমি আমার মতন করে হয়ে উঠতে চাই। বুঝলেন, এখানেই ব্যর্থতা, এখানেই তোমার ব্যর্থতা। বুঝলেন না, তোমার আলাদা করে কিছু হতে হবে না, বিশেষ কিছু হতে হবে না। তুমি শুধু সেই পূর্ণতাকে আস্বাদ করো, দেখো সেই শক্তি তোমাকে মহান বানাবে। বাস্তবিক কি বলছে, নাল্পে সুখমস্তি ভূমেইব সুখম, উপনিষদের কথা, যে অল্পে সুখ নেই, অল্পে সুখ নেই, ঘুমাতেই সুখ। তুমি কি ছোট্ট বাড়ি বানাবে, তুমি কি ছোট্ট গাড়ি কিনবে, ছোট ছোট অভাব পূরণ করে চলেছো। বলছে না, বাস্তবিক এক পূর্ণতাই আছে, সেই পূর্ণতাকে আস্বাদ করো, দেখবে সে ভূমার মধ্যেই তোমার সুখ। তখন দেখবে তোমার কোনো অভাব নেই। তখন হয়তো তোমাকে দিয়ে বিশাল বিশাল, বলছে না কি সুন্দর, বলছেন ঠাকুরের মন্দির দেখবে, বিশাল মন্দির, সেই মন্দিরে তিনি থাকেন, তিনি সেই প্রাসাদে থাকেন। আমরা ছোট বাড়িতে থাকি। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে সেই পূর্ণতাকে আস্বাদ করলে তোমাকে দিয়ে বিশাল কাজ হবে। তখন তুমি সেই বিশাল মহানতার মধ্যে, সেই ভূমার মধ্যে বাস করবে। আর নয়তো তুমি স্বল্প জীবনে অভাবকে পূরণ করতে গিয়ে তুমি অঘরে প্রাণ হারাবে। বলছেন সবই আমাদের হাতে। তাই ভগবান বলছেন যে অন্য কিছু তোমায় ভাবতে হবে না, ভাবো শুধু যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, সেই সত্যকে জানতে হবে। তাই জীবনের শুরু থেকেই ছোট ছোট জিনিসের প্রতি নিষ্ঠাশীল হও। আস্তে আস্তে সেই নিষ্ঠাই তোমাকে মহান সত্যের পথে নিয়ে যাবে।
আর কি করতে হবে বললেন, অভাব দেখবে না, পূর্ণতাকে আস্বাদ করো, ভালোবাসো, সব কিছুকে ভালোবাসতে শেখো, নিষ্ঠার সাথে করতে শেখো, সবাইকে ভালোবাসা দিতে শেখো, তাতেই দেখবে জীবনটা পাল্টে যাচ্ছে। তা আমরা ভগবানের জীবন থেকে, তার জীবনের শিক্ষা থেকে আমরা এভাবে বেদান্ত শিখতে থাকি। ভগবানের জীবন নিয়ে চর্চাটা চলুক। এভাবেই প্রত্যেক বুধবার করে ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট থেকে আলোচনা করব। আবার পরের সপ্তাহে আপনাদের সবার সাথে দেখা হবে। জয় ভগবান।